মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এখন নতুন কারিকুলামের যে প্রক্রিয়াগত বিষয় সেটা হচ্ছে একটা শিক্ষণ পদ্ধতি, যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এটি দুঃখজনক মানুষ স্পিকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে সেইটা দেখার জন্য কোন ধরনের মূল্যায়ন এবং মিশ্র মূল্যায়ন করব কিনা এবং কোন কোন জায়গায় বছরব্যাপী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি যে বিষয়গুলো দেখলে অবাক হওয়ার মতো কিছু বিষয় ঘটনা ঘটেছে, এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক মানুষ স্পিকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে আউয়ালু মা তাগান্নাসা ইবলিস, এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত। আর একটু সময় দেন মানুষ স্পিকার, আমি হুজুরদের পক্ষ থেকে একজনই মাত্র বলুন, 2 মিনিট আমাকে আর 5 মিনিট সময় দেন প্লিজ, আমার কিছু কথা রয়েছে। আচ্ছা বলুন। থ্যাংক ইউ। আমরা এই বিষয়টা এবং পাবনা মানসিক হাসপাতাল মানবিক কারণে, এবং আমাদের দেশে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নেই, জেলের ভিতরে যারা কয়েদি রয়েছে, বন্দী রয়েছে, তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা একান্ত উচিত বলে আমি মনে করি। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত। আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা। এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি বৃহৎ শিক্ষা বোর্ড, যেখানে আলিম তৈরি হচ্ছে, এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানাজায় ইমামতি করতেছে, দোয়া মোনাজাত করতেছে, কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক মানুষ স্পিকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে আউয়ালু মা তাগান্নাসা ইবলিস, এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত। এখানে মাদ্রাসার স্বাতন্ত্র্য রক্ষা করা উচিত। আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি। আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায়, মানুষ তৈরি করা যায়, দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায়, সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি। আমি আমার এলাকার 2-1টি দাবি এবং বৃহত্তর সিলেটের 2-1টি দাবি উপস্থাপন করতে চাই মান স্পিকার। একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত 2022 সাল এবং আজকে 2024 সাল 360 আউলিয়ার স্মৃতিধন্য এই সিলেট তলিয়ে গেছে। শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কোমর পানি না হয়েছে। এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে, যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিঠামইনের এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে, ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে, সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি মান স্পিকার। এখন নতুন কারিকুলামের যে প্রক্রিয়াগত বিষয় সেটা হচ্ছে একটা শিক্ষণ পদ্ধতি, যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এখন সেই অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের মাধ্যমে আমার শিক্ষণ ফল যথাযথভাবে অর্জিত হয়েছে কিনা সেইটা দেখার জন্য কোন ধরনের মূল্যায়ন এবং মিশ্র মূল্যায়ন করব কিনা, এবং কোন কোন জায়গায় বছরব্যাপী মূল্যায়ন এবং কোন কোন বিষয়ের ক্ষেত্রে বছরব্যাপী মূল্যায়ন, সেগুলো কিন্তু খুবই সুনির্দিষ্ট সিদ্ধান্ত। তাই এগুলোতে আসলে তাড়াহুড়ো করার কিছু নেই। আমরা সকলের উদ্দেশ্যে বলবো, তাড়াহুড়ো করার বিষয়ে একটা সামাজিক চাপ সৃষ্টি করা হয়
ওদের কাছ থেকে, যারা মূল্যায়নকে ঘিরে একটা বাণিজ্য করে। মূল্যায়নকে ঘিরে কিন্তু একটি রাজনৈতিক অর্থনীতি আছে, আপনারা জানেন। সেখানে কোচিং, গাইড বই বা নানান ধরনের শিক্ষা উপকরণ বিক্রি বা শিক্ষা পদ্ধতির প্রচার প্রচারণার ক্ষেত্রে কিন্তু এক ধরনের একটা রাজনৈতিক অর্থনীতি, পলিটিক্যাল ইকোনমি আমরা যেটা বলি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, যে বিষয় নিয়ে আলোচনা করলাম। এই বিষয় সম্পর্কে যদি, এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।